নম্বর সেট নম্বর সেটে 131 নম্বর ম্যাথটা দেখো। উপরে 28, নিচে 24, এখানে 20, এখানে 63, এখানে 42, কোশ্চেন মার্ক, এখানে 14, 88, 2, 7, 4, 5, 11, 8, 3, 21। এই কোশ্চেন মার্কে কী করে বের করেছে দেখো। তাহলে এখানে দেখো 4 আর 5, 4, 5 এই দুটোর সংখ্যা গুণ করলে দেখো 20 পেয়ে যাচ্ছ। এখানে দেখো 7 দুগুণে 14 পেয়ে যাচ্ছ। 5, 11 কত করবে, তাহলে এই দুটো গুণ করে এখানে বসিয়ে দাও। 5, 11, 55। তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় তুমি উত্তর পেয়ে যাবে 55। দেখো 21 দুগুণে 42, 42 পাওয়া গেল। গুণ করে গুণফলটা বসিয়ে দিলেই তোমার হয়ে যাচ্ছে। 132-এরটা এ সমান যদি 2 হয়, বি সমান 4 হলে ইন্ডিয়াতে মোট কতগুলো মান, বর্ণগুলোর মান কত হবে? 4টে অপশান, 72, 74, 86 আর 94। তাহলে দেখো এ মানে 2, তাহলে এখানে দিয়েছে ইন্ডিয়া, INDIA। তাহলে এ মানে এখানে 2 আমি লিখে দিলাম। আই মানে দেখো ABCDEFGHI, আই মানে হচ্ছে 9, 9 মানে কি ডবল হবে, এ মানে 2 হলে তাহলে 9 মানে 18 হবে। তাহলে আই মানে হচ্ছে 18, এখানেও একটা আই মানে পেয়ে গেলাম আমি 18। এবার আসো এন, তাহলে ABCDEFGHIJKLMN, এন হচ্ছে তোমার কত, 12 দিয়ে 14, এন হচ্ছে তোমার 14 দুগুণে কত, 28, ডবল হবে। আর ডি হচ্ছে 4, ডি মানে 4 মানে হচ্ছে 8। তাহলে এই সংখ্যাগুলো টোটাল যোগ করতে হবে। 18 আর 28, 46, 46 আর 8 হচ্ছে তোমার 54, 54 আর 8 হচ্ছে 18 হচ্ছে 72, 72 আর 2 হচ্ছে তোমার 74। টোটাল এখানে যোগ করলে পাবো আমি 74। দেখো কোথায়, বি অপশানে দেওয়া আছে, বি অপশানটাই করবে তোমরা সঠিক উত্তর। 133টা যদি পি এর 15% সমান কিউর 20% হয়, তাহলে পি অনুপাত কিউ 4টে অপশান দিয়েছে, এ, বি, সি আর ডি। 4টে অপশানের মধ্যে কোনটা হবে তোমাকে বের করতে হবে। তাহলে আমি এখানটা লিখছি, পি এর 15% সমান কিউ এর 20%। ঠিক আছে, আমি একদম শর্ট ফর্মে এখানে পার্সেন্ট তুলে দিয়ে এখানে বসিয়ে দিলাম আমি 100, এর আমি পার্সেন্ট তুলে দিলাম, বসিয়ে দিলাম আমি 100, হয়ে গেল। তাহলে 100 এদিকে কেটে দাও, তাহলে পি বাই কিউ, এদিকে কিউ চলে এলো 20/15, 5 4 20, 3 5, তাহলে পি অনুপাত কিউ সমান 4:3। দেখো 4:3 কোথায় দিয়েছে, বি অপশানটা, বি অপশানটাই করবে তোমরা সঠিক উত্তর। 34 বলছে পি এর 30% সমান কিউর 40% হলে কিউর মান হবে। 4টে অপশান, পি এর 75, পি এর 80%, পি এর 65%, পি এর 55%। তাহলে আমি এটাকে লিখছি, পি এর 30% সমান কিউ এর 40%। তাহলে এখান থেকে পার্সেন্টগুলোকে তুলে দাও, পার্সেন্ট মানে 100, কিউর এখান থেকে পার্সেন্টগুলোকে তুলে দাও, 100 লিখে দাও, 100 কেটে গেল, 0 কেটে গেল, বুঝলে। তাহলে পি কিউর মান বলছি, কিউর মান হবে, তাহলে এখানে কিউর মান হবে, তাহলে পি এর কত পার্সেন্ট, কিউর মান হবে, তাহলে পি এখানে কিউ বাই যদি পি করি, তাহলে এদিকে আসবে 3/4 সমান কত হবে, এখানে 100 করলে 4 25 175, তাহলে এখানে 75 পি। তাহলে পি এর কত পার্সেন্ট হবে, পি এর 75, পি মানে পি এর 75%, তাহলে 134 পি এর 75% মানে এ অপশানটা করবে তোমরা সঠিক উত্তর। 135টা এ বি সি 3টি সংখ্যা, যেমন এ এর 2/3 অংশ, বি এর 75 অংশ, সি এর 1.5, তাহলে H/B/C 4টে অনুপাত দেওয়া রয়েছে। তাহলে আমি এটাকে লিখছি, তাহলে বলছে
এ এর 2/3 সমান, তারপরে কি যে বি এর 70%, বি এর 70% মানে 75/75%, সি এর হচ্ছে 1.5, সি গুণিত 1.5টা আমি দশমিকটা তুলে দিলাম বাই 10, তাহলে এখান থেকে পাওয়া গেল 2a/3, এখান থেকে কাটাকুটি করলে পাওয়া যাবে ওপরে 3 নিচে 4, 3b/4 সমান এখানে 3 5 15, 3 5 15, 5 2 10, 3c/2। এবারে তোমার এখানে তাহলে এ বি সি এর মান তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে মান তোমাকে বের করতে বলেছে, তাহলে এখান থেকে দেখো তাহলে এ বি সি তুমি যখন বার করবে তাহলে এর মানটা দেখো এইটা এ বি আর সি, তাহলে এখান থেকে দেখো এই দুটোকে সংখ্যাকে ধরো 2a/3 সমান 3b/4, তাহলে এখানে a বাই বি সমান 3 4 ছিল, 3টা ওদিকে চলে যাবে, এদিকে 2টা চলে আসবে হচ্ছে 9/8 একটা। আবার দেখো 3b/4b এখান থেকে দেখো তাহলে এখান থেকে b/c সমান 3/2 গুণিত ওপরে চলে যাবে 4, নিচে চলে আসবে 3 সমান 12/6, 12/6 কাটাকুটি করো, কাটাকুটি করলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার 1, 2/1, তাহলে এ বাই বি সমান 9/8 আর বি বাই সি সমান হচ্ছে 2/1। এবারে অতএব এ অনুপাত বি অনুপাত সি, এ মানে পেয়ে গেলাম 9, এখানে দেখো 8 আছে, তাহলে 8 এটাকে তাহলে 2 দিয়ে গুণ করলে, এটাকেও 2 দিয়ে গুণ করলে, এটাকেও 2 দিয়ে গুণ করলে 8 4 দিয়ে গুণ করতে হবে, 8 করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এইটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 4, ইকুয়াল করতে 9:8:4, 9:8:4 দেখো সি অপশানে দেওয়া রয়েছে। তারপরে ওয়াইয়ের 56% 182 হলে ওয়াইয়ের মান কত? তাহলে এটা লেখো, ওয়াইয়ের 56% মানে সমান 182, তাহলে ওয়াই সমান 182 গুণিত 100/56, তাহলে 4 14 56, 4 14 14 1 14, 3 14 42 25, 25 10 কে 250, 250 12 300, 325, ওয়াইয়ের মান হচ্ছে 325, কথা দেওয়া আছে 325 সমান ডি অপশানে দেওয়া রয়েছে। 37 এটা দেখো কোশ্চেন মার্ক 8 64 216 চারটে অপশান দেওয়া আছে, তাহলে এখানে কি করেছে, এখানে করেছে 2 হচ্ছে 2 এর কিউ সমান 2, 2 এর পরে হচ্ছে 4, 4 এর কিউ সমান হচ্ছে 64, 4 এর পরে হচ্ছে 6, 6 এর কিউ সমান 216, তাহলে 6 এর পরে হবে কত 8, তাহলে 8 এর কিউ মানে হবে 8 এর কিউ মানে হচ্ছে 512, অপশানে দেখো 512 অপশান দেওয়া রয়েছে তোমার বি অপশানে। 138 4 7 11 64 343 কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কের পরে তারপর এখানে তোমাকে কোশ্চেন তোমাকে দিয়েছে কত, চারটে অপশান তোমাকে বের করতে বলেছে, 400 অপশানের মধ্যে তুমি কী করবে, দেখো এখানে 64 দেওয়া আছে, 64 আর এখানে দেওয়া আছে তোমার, তাহলে দেখো 7-এর বিপরীত দেখো 343, 7-এর কিউব সমান 343, 4-এর কিউব সমান এইটার বিপরীত হচ্ছে 64, তাহলে এখানে 11-র কিউব যত হবে সেই সংখ্যাটা বসিয়ে দিলেই আমি 11-র কিউব বসিয়ে এখানে বসিয়ে দেবো, 11 হচ্ছে 121, আর 11 দিয়ে গুণ করো 121 আর 1 2 1 1 3 3 1 1331, 1331 দিই, তাহলে এই কোশ্চেন মার্কে বসিয়ে দাও 1331, উত্তর হয়ে যাবে। 139-এ
5, 10, কোশ্চেন মার্ক, 50, 122, চারটে অপশান দেওয়া আছে। তাহলে এখানে তোমার কী করেছে 5-এর ডবল 10, কিন্তু বাকি ক্ষেত্রে ডবল হচ্ছে না। না, এখানে যে পদ্ধতি করে দেখো 2 স্কোয়ার যুক্ত 1 হয়ে গেল, 2 স্কোয়ার যুক্ত 1 সমান হয়ে গেল তোমার 5, এইটা। তারপরটা 10 কী করে বেরিয়েছে, 10 হচ্ছে তোমার 3 স্কোয়ার, এই 3 স্কোয়ার যুক্ত 1, 10 পেয়ে গেছে। 3, তাহলে এখানে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 3-এর পরের মৌলিক সংখ্যা হবে 5 স্কোয়ার যুক্ত 1 সমান হচ্ছে 26। তারপরে 5-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 7 স্কোয়ার যুক্ত 1, 50। 7-এর পরে এখানে তো 109 হবে না, 9-এর পরে হচ্ছে 11 স্কোয়ার যুক্ত 1, তাহলে এখানে পেয়ে গেলাম আমি 26। দেখো ডি অপশানে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে 140, 7, 20, 19, 13, কোশ্চেন মার্ক 10, আর চারটে অপশান তোমার দেওয়া রয়েছে। তাহলে 7-এর বিপরীত দিকে দিয়েছে 13, কী করে পাবো? তাহলে 7-এর সাথে 2 গুণ করলে 1 বিয়োগ করলে আমি 13 পেয়ে যাব। দেখো 19-এর সাথে এইটা, তাহলে 10-এর সাথে 2 গুণ করো বিয়োগ 1 করলে পেয়ে যাব 19। সেমভাবে 20 আছে, তাহলে 20-র সাথে 2 গুণ করো 1 বিয়োগ করলে পেয়ে যাব 39। কোন অপশানে আছে? বি অপশানে। বিটাই হয়ে যাবে তোমার 140-এর সঠিক উত্তর।